বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কালো জিরার একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা আমি সবসময় বাসায় তৈরি করি। আমার খাবার টেবিলে সবসময় এটার একটা বয়াম থাকে। আজকে আমি এটা আপনাদের কাছে শেয়ার করছি। কালো জিরাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি যেভাবে ধুয়ে নিচ্ছি একটা ছাঁকনির মাধ্যমে, এইভাবে কালো জিরাটা কয়েকবার করে ধুয়ে নিতে হবে। তারপরে আরেকটা চুলায় আমি শুকনো মরিচটা টেলে নিচ্ছি। শুকনো মরিচটা আমি বেশি টালবো না, কালো কালো করবো না, হালকা একটু টেলে নেব। আর এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি, একটু পানি পানি থাকতে এখানে আমি লবণ অ্যাড করে দিব, কারণ আমি কাঁচা লবণ দিব না। এটা হাই প্রেশার রোগীর জন্য খুবই একটা ভালো খাবার, কিন্তু এটা যদি কাঁচা লবণ দিতাম তাহলে কিন্তু হাই প্রেশার রোগী এটা খেতে পারতো না। তাই আমি লবণটা একেবারে কালো জিরার সাথে ভেজে নিচ্ছি। এটা প্রতিবেলায় 1 চামচ করে ভাত খাওয়ার শুরুতে এটা খেতে হবে। খুবই টেস্ট লাগে এবং খুবই উপকারী একটা খাবার। আপনারা প্লিজ এটা সবাই খেয়ে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমার মতো এটা খাবার টেবিলে একটা বয়াম করে রেখে দিবেন। এটা কিন্তু খুবই আবার মুখে রুচিও আসে এটা খেলে। আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে পাটায়ও বাটতে পারেন, ব্লেন্ডও করতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে 1 চামচ নিয়ে খেলে যেমন উপকারী তেমনি সুস্বাদু। সাথে কিন্তু আপনারা ইচ্ছে করলে কাঁচা পেঁয়াজ কুচি করে সেখানেও মেখে নিতে পারেন, বা পেঁয়াজ আর রসুন একটুখানি তেলে ভেজে চটকিয়ে তার সাথে 1 চামচ এই গুঁড়োটা মিশিয়ে নিয়েও খেতে পারেন। খুবই সুস্বাদু হয় এই খাবারটা, তেমনই উপকারী। সব সময় আমার খাবার টেবিলে এটা থাকবেই। শেষ হয়ে গিয়েছিল, বানাচ্ছিলাম, ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটা বয়ামে ভরে রেখে দিব। তারপর প্রতিদিন 1 চামচ করে ভাতের সাথে খেয়ে ফেলবো। খুবই টেস্ট লাগে এই খাবারটা এবং খুবই উপকারী। কালো জিরাতে যে কত উপকারী এটা তো আমরা সবাই জানি, এটা তো নতুন করে বলার কিছুই নেই। এই যে হয়ে গেল আমার কালো জিরার